বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগতম। আজকে আরেকটা টপিক। এই টপিকের অনেক অঙ্ক তোমরা দেখছো এবং ভবিষ্যতে এই ধরনের অঙ্ক আসবে, আগেও আসছে। হ্যাঁ, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। এই ধরনের টপিক মানে হচ্ছে a⁵ প্লাস 1/a⁵ বা a⁵-1/a⁵, এই ধরনের অঙ্ক মানে টু দি পাওয়ার 5 অঙ্কের অভাব নাই। এই ধরনের অঙ্ক তোমার সিলেট বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 24, চিটাং বোর্ড 25, দিনাজপুর বোর্ড মানে এই রকম 10-12টা বোর্ডে তোমার আসছে 2025 থেকে 2018 পর্যন্ত। হ্যাঁ, এই যে বোর্ডের সালগুলি আছে এর মধ্যে এই অঙ্কের অভাব নাই। তো চলো, এইখানে যে এই অঙ্কটা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এ। এই টাইপের অঙ্কটা করলে কি হবে, তোমরা এই ধরনের অন্য সকল অঙ্কগুলি তোমাদের একটা বেসিক ধারণা হবে এবং মোটামুটি একটু বুঝতে পারলে, এই বেসিকটা যদি ধরতে পারো তাহলে অঙ্কগুলি তুমি করতে পারবে। ওই বোর্ডের অভাব নাই। হ্যাঁ, ওইগুলি আমি তোমাদের ইউটিউবের যেই চ্যানেলে আমি এটা আপলোড দেবো, এখানে আমি লিখে দেবো যে কোন কোন বোর্ডের সাথে এই অঙ্কের সিমিলারিটি আছে। আচ্ছা চলো, এই টাইপের অঙ্কটা এখন শুরু করি। আমার কাছে দেয়া আছে যে a² = 17 + 12√2। হ্যাঁ, এইটা হলে a5 + 1/a5 = 6726। এইটা আমার প্রমাণ করতে বলছে। এখন a⁵ + 1/a⁵ এর ডাইরেক্টলি সূত্র আমরা জানি না, তার মানে এটাকে আমরা ডাইরেক্টলি সূত্রটা প্রয়োগ করতে পারবো না। তাহলে এটাকে কী করতে হবে, ভাইঙা অন্য সূত্রের মাধ্যমে নিয়ে আসতে হবে। এখন অন্য যে সূত্রটা আনবো, বুঝতেই পারতেছো, যেহেতু এখানে 5 আছে তাহলে অবশ্যই অন্য সূত্রটা স্কোয়ারের হবে এবং আরেকটা কী হবে, কিউবের হবে। কারণ স্কোয়ার এবং কিউব এই দুইটাকে যদি আমি পরস্পর গুণ করি তাহলে আমি কি সূচক হিসেবে বা পাওয়ার হিসেবে a⁵ পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে প্লাস আছে তার মানে আমরা a³ + 1/a³ আর আরেকটা হচ্ছে a² + 1/a², এই দুইটা জিনিস আমি গুণ করলে অবশ্যই এই জিনিসটা পাবো এবং সাথে কিছু বাড়তি জিনিস পাবো, ওইটা আমরা পরবর্তীতে দেখতেছি। তাহলে প্রথম বেসিকে আমরা জানলাম যে ডাইরেক্টলি এই 5-এর সূত্র আমরা টু দি পাওয়ার 5-এর সূত্র আমরা জানি না, তাই এটাকে স্প্লিট আকারে বা ভাইঙা অন্য দুইটা সূত্রের মাধ্যমে গুণ করে তারপর আনতে হবে। অন্য দুইটা সূত্রটা কি, একটা হচ্ছে স্কোয়ারের, একটা কি কিউবের। যেহেতু এটা প্লাস তাই ওই স্কোয়ারেরটাও প্লাস হবে, কিউবেরটাও প্লাস হওয়া লাগবে, দুইটাই প্লাস হওয়া লাগবে, কারণ এখানে কি আছে, প্লাস আছে। ঠিক আছে, অর্থাৎ a² + 1/a² আনবো এবং a³ + 1/a³ এটা নিয়ে আসবো। এখন a² + 1/a² এবং a³ + 1/a³ এই জিনিসটার ওই দুইটা জিনিসের মান বের করে এটা বের হবে। ওই দুইটা জিনিসের মান বের করতে হলে আমার এর মান লাগবে এবং 1/এর মান লাগবে, কিন্তু এখানে ডাইরেক্টলি এর মানটা দেয়া নাই, এখানে দেয়া আছে কি, এই স্কোয়ারের মান। ঠিক আছে, এখন এই স্কোয়ারের মান থেকে তুমি এর মান কিভাবে বের করবে? আমরা জানি যে a² = b², যদি সূচকের এই নিয়মটা, উপরে ঘাত যদি সমান হয় তখন এই বেস দুইটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে তো এই স্কোয়ার দেয়ই আছে, এখানে তো কিছু করার নেই। এই স্কোয়ারটা আমি বাদ দিব কীভাবে? যদি আমি এইখানে হোল স্কোয়ার লিখে কিছু আনতে পারি তাহলে এই স্কোয়ার বাদ চলে যাবে, এর মানটা এটা হয়ে যাবে। তাহলে আমার কাজ হচ্ছে এর মান বের করার জন্য এই যে রাশিটা আছে, এইখানে যে রাশিটা আছে, একে আমার কি হোল স্কোয়ার আকারে সাজানো। আর হোল স্কোয়ার মানেই কি, যে a + b হোল স্কোয়ার। তো a + b হোল স্কোয়ার আকারে যদি আমি সাজাইতে চাই তাহলে a + b হোল স্কোয়ার মানে কি, a² + 2ab + b²। ওই আকারে সাজালেই এই রাশিটাকে আমি a + b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাকে এইটাকে ওই a² + 2ab + b² আকারে সাজাতে হবে। এইটার মধ্যে আমি এ কোনটা বি কোনটা, এখানে তো এ আর বি আলাদা করে দেয়া নাই, ঠিক না? আমার এ বি বের হবে হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে। আমি বারবার এই কথাটাকে বলি, এইখান থেকে আমার 2ab বের হবে। আমি 2ab এখানে সাজাবো আর বাকি a² b² পরে। 2ab সাজাইতে গিয়ে আমি এখান থেকে a আর বি বের করে ফেলবো, তখন সামনে লিখবো a², পিছনে লিখবো b², তাহলে আমার a² + b² হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তো এইটাকে আমি 2ab সাজাবো, এবি বের করব। ওই এবিকে স্কোয়ার করলে, এই স্কোয়ার + b² যোগ করলে যাতে কি হয়, 17 হয়, কারণ এখানে 17 দেয়া আছে। ঠিক আছে, যা দেয়া আছে ওই অনুযায়ী তো আমাকে সাজাতে হবে, ঠিক না? তো আমি লিখি এখানে a², এই জায়গা থেকে আমি কি করবো, এখন 2ab সাজাবো। দেখো 2 তো সূত্রের, আমি 2 বসাই দিলাম, 2 গুণাকারে আছে,
তো এখানে কত আছে 12√2, এখানে কি আছে 12√2। আমি যদি 2কে আলাদা করে নিই সূত্রের আকারে, ঠিক আছে, ওইটাকে যদি আমি আলাদা করে রাখি এখানে, তাহলে এইখানে বাকি থাকে কত 6√2, কারণ 6 দুগুণে কত 12√2। তো এই 2 তো হচ্ছে সূত্রের বসে গেল, এই 2 সূত্রের কারণে বসার পরে আমার কাছে বাকি থাকে কি গুণাকারে 6√2। এই 6√2 থেকে আমার কি করতে হবে এবি বানাতে হবে, যাতে ওই দুটাকে বর্গ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কী হয় 17 আসে। খেয়াল করো কীভাবে করতে পারি আমি, এই 6√2কে আমি লিখতে পারি 3 × 2√2। এই দুইটা জিনিসের গুণাকারে 6√2কে লেখা যায়। কেন 3 দুগুণে কত 6 আর √2 6√2। তাহলে এইটাকে আমি এ ধরতে পারি আর এটাকে কি আমি বি ধরতে পারি। এখন আমি যে এইটাকে এ বি ধরতেছি, আমার তো এই স্কোয়ার করা লাগবে আর বি স্কোয়ারও করা লাগবে। আমি যে এইটাকে এই স্কোয়ার হিসাবে নিই তাহলে কত আসে 9, আর এইটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার কত আসে 8। এই দুটাকে যোগ করলে কত হয় 17। তার মানে আমি যে এইখান থেকে টুয়াইস এবি মানে এবি যে বের করছি, ওই এবিটা আমার এই অঙ্কের নিয়ম অনুযায়ী বা ট্যাকটিক্স অনুযায়ী ঠিক আছে, কারণ ওই এবিকে বর্গ করে যোগ করলে আমি কি 17 পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তো অঙ্কটা করি এখন। দেখো আমি এখানে লিখলাম টুয়াইস, হ্যাঁ এটা 6√2 দিলাম, আর এইখানে আমি এই 2 নাম্বার লাইনটা খালি রাখি, আমি 3 নাম্বার লাইন থেকে লিখি। দেখো টুয়াইস এ বি, এখানে কি বসবে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। 3 নাম্বার লাইনটার মধ্যে আমি লিখলাম। খেয়াল করো টুয়াইস এবি মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12√2, মানে এইটা এবং এইটা কি এক্স্যাক্টলি সেম রাশি। এখন এই যে 3 স্কোয়ার দিলাম, কত বসবে এখানে 9, আর এখানে কত বসবে 8। দেখো 9 আর 8 যোগ করলে কত হয় 17। ঠিক আছে, আমি পেলাম কিন্তু 3 নাম্বার থেকে। 2 নাম্বারটা একটু খালি রাখবা, যাতে এই জিনিসটাকে একটু বসায় বোঝানো যায় যে 17কে আমি আলাদা করছি 9 আর 8 আকারে। এইটা কিন্তু প্রথমে তুমি বুঝবা না, এটা বুঝবা এখান থেকে করার পর। তাই 3 নাম্বার লাইনটা এটা রাখো, 2 নাম্বার লাইনটা খালি রাখো। 3 নাম্বারের পরে ওই 2 নাম্বার লাইনে যে গ্যাপটা ছিল ওইখানে তুমি জিনিসটা বসায় দাও। তাহলে আমি এখানে কী পেলাম এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার, 2 পাশে স্কোয়ার, তাহলে এর মান চলে আসলো 3 + 2√2। ঠিক আছে, আমার প্ল্যানিং অনুযায়ী আমি এ পেলাম। এখন আমার 1/a লাগবে। আমি যদি 1/a করি, দেখো এই নিচে চলে গেছে, তাহলে এইটাও কি হবে নিচে চলে গেল। নিচে যেই সংখ্যাটা থাকবে, এই চিহ্নটা থাকবে, ওইটার বিপরীত চিহ্ন দেওয়া নিচে এবং উপরে গুণ দেওয়া লাগবে। তাহলে নিচে আছে হচ্ছে 3 + 2√2, আমার গুণ দিতে হবে 3 - 2√2। যেহেতু নিচে গুণ দিছি আমি, এখানে যে প্লাস চিহ্ন ছিল এখানে মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিলাম নিচে, তাহলে উপরেও কী করতে হবে আমার এইটা দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমি কী পাই এখন। তাহলে 1/a ইকুয়াল, এটা হচ্ছে 3 - 2√2, আর নিচে হচ্ছে a + b a - b। তাহলে কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে 1/a 3 - 2√2, এটা 9 মাইনাস কত 8। হ্যাঁ, এখন 9 - 8 বিয়োগ দিলে কত হয় 1 হয়, তার নিচে 1 লেখার দরকার নেই, 3 - 2√2, অর্থাৎ আমি 1/a পেয়ে গেলাম। এখন আমার a + 1/a লাগবে, কারণ আমি আগেই বলছিলাম আমার a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a কিউব প্লাস 1/a কিউবের মানগুলি বের করতে হবে, কারণ ওর মাধ্যমে আমি 2⁵ এর মানটা বের করব। আচ্ছা, তাহলে a + 1/a এর মান কত আসছে 3 + 2√2, 3 + 2√2, আর বি এর মান 1/a এর মান হচ্ছে 3 - 2√2। ঠিক আছে, তো এটা ক্যান্সেল আউট হলো, আসছে কত 6, অর্থাৎ a + 1/a এর মান আমি কত পাইছি এখানে 6। ঠিক আছে, তো মনে রাখবা। এবার আমার কাজ হচ্ছে স্কোয়ার এবং কিউবের যে প্লাসের মানগুলি আছে ওইগুলি বের করা, কারণ এখানে প্লাস আছে a5 + 1/a5। আচ্ছা, আমি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এইটার মানটা এখন আমি বের করব। আচ্ছা, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের সূত্র কি a + b হোল স্কোয়ার মাইনাস 2 ab। তো আমি কী পাচ্ছি এখানে a + 1/a এর মান হচ্ছে 6 স্কোয়ার - 2
36 মাইনাস 2 মানে হচ্ছে 34। হ্যাঁ, এবার আমি কিউবের মান বের করব, এ কিউব প্লাস 1/a কিউব আস্তে আস্তে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আচ্ছা, কি আসলো? a প্লাস বি মানে হচ্ছে তোমার 6 কিউব মাইনাস a ক্যান্সেল 3 ইন্টু 6। হ্যাঁ, তো আমরা দেখি 6 কিউব কত আসে এখানে, 216। হ্যাঁ, 216, আর এখানে আস্তে আস্তে 3 6 18 মাইনাস 18 198 আসছে আমাদের। ঠিক আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করলাম এবং a কিউব প্লাস 1/a কিউবের মান বের করলাম। এখন এই দুইটার মাধ্যমে আমরা বের করবো হচ্ছে তোমার কিসের মান, এই a5 প্লাস 1/a5 এর মানটা আমরা এখন বের করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা এখন a5 প্লাস 1/a5 এইটার মান যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এবং a কিউব প্লাস 1/a কিউব কী করতে হবে, গুণ দিতে হবে। a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আমি গুণ দিলাম। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত, 198 ইন্টু এটা হচ্ছে তোমার 34, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান। এখন আমি জানি যে কিউব এবং স্কোয়ার প্লাসেরগুলি গুণ দিলে আমি কী পাবো, 5 পাবো। এখন একজ্যাক্টলি যে পুরোপুরি 5 পাবো তা না, 5-এর সাথে কিছু বাড়তি জিনিসও থাকবে, ওইটা আমার বাদ দিতে হবে আর কি। চলো করে দেখি আমি, এই দুইটা তো আমি গুণ দিলাম, দেখো এখানে দুইটা সংখ্যা, এখানেও কি দুইটা গুণ দিলে 4টা পাওয়া যাবে, কিন্তু আমাদের দরকার কি 2টা, তাহলে বাকি 2টা কি বাড়তি, ঠিক না, বাকি 2টা কি বাড়তি, তো বাড়তিগুলো আমার কী করতে হবে, যেইটা চাচ্ছি ওইটা বাদে বাকিগুলি বাদ দিয়ে দিতে হবে আর কি, অপর পাশে নিয়ে ওইটাকে ক্যান্সেল আউট করে দিতে হবে, মান টান বসে ওইটার সাথে অন্য হিসাবে হ্যাঁ কাজটা করে ফেলতে হবে। একে বাম পাশে রাখলে হবে না, যেটা বাড়তি পেয়েছি ওকে আমি ডান পাশে নিয়ে চলে যাব। আচ্ছা, গুণ দিই, a কিউব আর a স্কোয়ার গুণ দিলে কি হয়, a5 প্লাস এই কিউব আর এইটা গুণ দিলে কি হবে, দেখো কিউব উপরে আর 1/a স্কোয়ার মানে a কিউব ইন্টু 1/a স্কোয়ার, কাটাকাটি হবে না, থাকে কত a, তার মানে আমি যদি এই দুইটা জিনিস গুণ দিই তাহলে পাই হচ্ছে a, পাইলাম। এখন এই দুইটা গুণ দিলে কি হয়, 1/a কিউব আর উপর হচ্ছে a স্কোয়ার, তাহলে নিচে একটা 1a থাকে, আর এই দুইটা কি দুইটাই নিচে না, এই 1/a কিউব 1/a স্কোয়ার, তাহলে কি থাকবে, নিচে 5 হয়ে যাবে, আর এখানে 198 ইন্টু হচ্ছে 34 করলে হচ্ছে 6732। হ্যাঁ, 6732, এটা আমি পাইলাম। খেয়াল করো, আমার দরকার a5 প্লাস 1/a5, আমি কিন্তু এই দুটো জিনিস পেয়ে গেছি, একটু একসাথে রাখি আমি, হ্যাঁ একসাথে রাখি, a5 প্লাস 1/a5, তাহলে বাড়তি আমি এখানে কী পাচ্ছি, বাড়তি পাচ্ছি a প্লাস 1/a। হ্যাঁ, এই যে বাড়তি জিনিসটা পেলাম, এইটা কিন্তু আমি এইটার কিন্তু চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে এইটার মান, তাহলে যেটা আছে ওইটাকে আমি কি ওই পাশে পাঠিয়ে দেবো। এখন a প্লাস 1/a এর মান কিন্তু আমরা কি জানি, ঠিক আছে, a প্লাস 1/a এর মান কী ছিল, 6। হ্যাঁ, আমরা আগেই বের করছিলাম, a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তাহলে আমি এখানে লিখতে পারি a5 প্লাস 1/a5 প্লাস 6 ইকুয়াল 6732, জাস্ট এটার মানটা বসাই দিলাম। তাহলে a5 প্লাস 1/a⁵ 6732, এটা ওই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে মান আসতে আসে আমার a5 1/a⁵ কত আসতে আসে আমার 6726, এই যে আমার প্রমাণটা হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি কিনা আমরা? তাহলে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে, যেহেতু a5 প্লাস 1/a⁵ এর ডাইরেক্ট সূত্র নাই, একে কিউব এবং স্কোয়ারের মাধ্যমে আনতে হবে, এবং কিউব এবং স্কোয়ারের মাধ্যমে আনতে হলে ওদের মান বের করার জন্য আমার যা যা করা লাগবে, যে জিনিসটা দেয়া আছে ওই দেয়া জিনিস থেকে এদের মান বের করার জন্য আমার যা করা লাগবে ওইগুলি করে আমি এই দুটাকে গুণ দিব, এবং অবশ্যই দুটা প্লাস হওয়া লাগবে, কারণ এখানে প্লাস আছে। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে পারি, এই অঙ্কের অভাব নাই। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের সুবিধা হবে। এখন এরপরে হ্যাঁ আমরা যে অঙ্কটা করব ওইটা হচ্ছে মাইনাসের অঙ্ক, মানে a5 মাইনাস 1/a⁵। ঠিক আছে, এখন তোমার মাইনাসেরটা তো ওই প্লাসের মতোই, আমার তো আর ডাইরেক্টলি y⁵ মাইনাস 1/y⁵ এর সূত্র তো আমি জানি না, তাহলে আমার অবশ্যই কী করা লাগবে, কিউবের এবং স্কোয়ারের মাধ্যমে বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন এই চিটাং বোর্ড 2025-এর এই অঙ্কটার সাথে
তোমার অনেক অঙ্কের সিমিলারিটি আছে। তো আমরা এই অঙ্কটা করলে ওই অঙ্কগুলির একটা বেসিক ধারণা পাবো, বা এইটার বেসিক ধারণা কিন্তু আমরা শুরুতে ওই প্লাসেরটা করতে গিয়ে আমরা পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, এখন মাইনাসেরটার জন্য আমার যে স্কোয়ার এবং কিউবের মানগুলি বের করে গুণ করতাম। আচ্ছা, ওই মানগুলির মধ্যে বা ওই স্কোয়ার এবং কিউবের মধ্যে যে কোনো একটাকে তোমার মাইনাস ধরতে হবে। মানে এই রকম করতে হবে তোমার, যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, আর একটা ছিল ওয়াই কিউব মাইনাস y/y কিউব। প্লাসের ক্ষেত্রে দুইটাই প্লাস। মাইনাস যদি বের করতে চাই তাহলে হয় এটা প্লাস হবে না এটা মাইনাস হবে। ঠিক আছে, তুমি যেইটা তোমার ইচ্ছা অনুযায়ী ধরতে পারো, মানে যেই ক্লুটা যেইভাবে দেয়া আছে ওইটা দিয়ে তোমার কোনটা প্লাস কোনটা মাইনাস হলে ভালো হয় তোমার ওই সময় ওই জিনিসটা চিন্তা করতে হবে। বা এটাকে তুমি এইভাবে নিতে পারো যে ওয়াই স্কোয়ার মাইনাস 1/y স্কোয়ার, আর এটা হবে কি প্লাস। মানে যে কোনো একটা প্লাস হবে আর যে কোনো একটা মাইনাস হবে যদি মাইনাসটা আসে, আর প্লাস হলে দুইটাই প্লাস। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এইখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার এখানে এক্স্যাক্টলি দেয়াই আছে, মানে স্কোয়ারটা প্লাস দেয় আছে। তাহলে কিউবেরটা কী করা লাগবে? আমার কিউবেরটা মাইনাসে নেওয়া লাগবে, মানে ওয়াই কিউব মাইনাস 1/y কিউব আমার বের করতে হবে, কারণ মাইনাস দরকার, তাহলে আমি এখানে মাইনাস পাবো। একটা তো প্লাস দিয়েই দিচ্ছে, তাহলে ওইটা আমি মাইনাস বের করি। ঠিক আছে, আচ্ছা, তো ওয়াই কিউব মাইনাস 1/y কিউব এই সূত্রটা কি? ওয়াই মাইনাস 1/হোল কিউব প্লাস 3ab, মানে ওয়াই কিউব মাইনাস 1/y কিউব, সূত্র হচ্ছে ওয়াই মাইনাস 1/y হোল কিউব প্লাস 3ab ইন্টু 3y ইন্টু 1/a আর হচ্ছে ইন্টু ওয়াই মাইনাস 1/y। ঠিক আছে, তো ওয়াই মাইনাস 1/y এইটা তো আমার ক্লুতে দেয়া নাই, তো অবশ্যই এটা আমার বের করা লাগবে, কারণ এইটার মান তো আমার লাগবে। ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মান তো আমার লাগবে, নাহলে তো আমি এই মানটা বের করতে পারবো না। স্কোয়ারটা প্লাসে দেয়া আছে, তাই কিউবেরটা কি মাইনাসে নিতেই হবে। কিউবের মাইনাসের মান বের করার জন্য আমার এইটা লাগবে। তো এইটা আমার যেই মানটা দেয়া আছে প্লাসের স্কোয়ারের, ওইটা থেকে আমি এটা বের করতে পারি। চলো বের করি। এইখানে আমার দেয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল 38। তো এইটা থেকে আমি কই যাব? আমি এখান থেকে মাইনাসের মানটা বের করব। তো মাইনাসের সূত্রটা কি? ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল 38। ওয়াই চলে গেল। ঠিক আছে, ওয়াই মাইনাস 1/y হোল স্কোয়ার, এইখানে প্লাস 2 আছে, ওই পাশে গেলে কী হবে? বিয়োগ হবে। তাহলে আমি পাচ্ছি এইখানে যে ওয়াই মাইনাস 1/y স্কোয়ার, এখানে পাইতেছি হচ্ছে 36। এই স্কোয়ারটা ওই পাশে কি রুট ওভার হবে না? রুট ওভার হলে কী হবে? রুট ওভার 36 মানে কি 6, অর্থাৎ ওয়াই মাইনাস 1/y ইকুয়াল 6 আমি পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে কিউবের মানটা বের করা। মাইনাসের। হ্যাঁ, আমি বের করি এখন। ওয়াই কিউব মাইনাস 1/y কিউব কী হবে? হোল কিউব প্লাস 3। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা কত আসতেছে আমার? 6 হোল কিউব প্লাস 3 ইন্টু ওয়াই মাইনাস 1/y মান পাইছি আমি কত? 6। ঠিক আছে, আচ্ছা, তো 6 কিউব মানে কত? 216। হ্যাঁ, আর 3 6 18, 216 আর 3 6 18। তাহলে 216-র সাথে 18 যোগ দিলে আমি পাচ্ছি 234। আমি ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মানটা পেয়ে গেলাম। আমার কাছে এটা দেয়াই আছে স্কোয়ারেরটা, চলে দুইটা গুণ দেই। আমার কাজই হচ্ছে এটা, গুণ দিলে আমি 5 পাবো, আর যেটা বাড়তি আকারে থাকবে সেটাকে আমি ডান পাশে নিয়ে যাব। হ্যাঁ, এই y5 মাইনাস 1/y5কে বাম পাশে রেখে বাড়তিটাকে ডান পাশে নিয়ে যাব। প্রথম কাজ হচ্ছে চলো গুণ দেই। হ্যাঁ, ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইন্টু ওয়াই কিউব মাইনাস 1/y হোল কিউব ইকুয়াল, এটার মান কত ছিল? এইটার মান হচ্ছে 38, আর এই মাইনাসের মানটা হচ্ছে 234। ঠিক আছে, তো এর সাথে এর গুণ দিই। আমি কী পাইতেছি? y⁵। এর সাথে এর গুণ দিলে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, গুণ দিচ্ছি যেহেতু, তাহলে উপরে ওয়াই স্কোয়ার, নিচে কি ওয়াই কিউব, তাহলে নিচে একটা ওয়াই থাকতেছে। এখন এর সাথে এর গুণ, প্লাসে প্লাসে প্লাস, উপরে ওয়াই কিউব নিচে কি স্কোয়ার, তাহলে উপরে একটা ওয়াই বাড়তি থাকতেছে। এখন দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, দুইটাই কি নিচে, তাহলে নিচে কী হবে? y5 আমি পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা,
38 আর 234 গুণ দিলে আমি পাইতেছি এখানে, হ্যাঁ, 8892। এখন আমার দরকার কি, y5 মাইনাস 1/y⁵, হ্যাঁ, এটা তো এখানে আসেই। ঝামেলাটা কি, এতটুক জিনিস হচ্ছে বাড়তি, কি প্লাস y মাইনাস 1/y, প্লাস y মাইনাস 1/y ইকুয়াল 8892। এখন এইটার মান কিন্তু আমি জানি, এইটার মান কিন্তু আমি আগে বের করছিলাম, এই যে এই স্কোয়ার থেকে মান হচ্ছে 6। তাহলে এটা আমি রাখলাম y5 মাইনাস এই জিনিসের মান হচ্ছে আমার 6, আমি আগে বের করছিলাম, প্লাস 6, তাহলে 8892। তাহলে y5 মাইনাস 1/y5 8892, এটা প্লাস ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে -6। তাহলে আমার কাছে এখানে মানটা আসতেছে কত, 8886। অর্থাৎ y5 মাইনাস 1/y5 এর মান আসছে আমার 8886। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন y5 প্লাস 1/y5 বা y5 মাইনাস 1/y5 এর মান আমরা বের করতে পারবো, এবং এর সাথে সম্পর্কিত অন্য সকল বোর্ড কোশ্চেনগুলিও আমরা ইনশাআল্লাহ সলভ করতে পারবো। আর যদি সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে বোর্ড উল্লেখ করে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।